জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হওয়ার সিদ্ধান্তের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির লড়াইয়ের এনসিপি আর নেই, এমন অভিযোগে পদত্যাগ করেছেন দলটির অন্তত 14 কেন্দ্রীয় নেতা। পদত্যাগকারী নেতাদের একটি অংশের অভিযোগ, আসন্ন নির্বাচনে এনসিপি পুরনো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপোষে গেছে, যেখানে আপোষের শর্তগুলো আত্মমর্যাদাহানিকর। আর এই জোটকে দলীয় আদর্শ বিরোধী এবং রাজনৈতিকভাবে আত্মঘাতী সিদ্ধান্ত হিসেবে দেখছেন। অন্যদিকে এই জোটের পক্ষে সমর্থন জানিয়েছে প্রায় 170 জন নেতা। এর মধ্যে 122 জন নেতা পৃথকভাবে চিঠি পাঠিয়ে পার্টি কনভেনর নাহিদ ইসলামের কাছে তাদের সমর্থন প্রকাশ করেছেন। চিঠিতে নেতারা উল্লেখ করেন, জাতীয় স্বার্থ এবং গণতান্ত্রিক পরিবর্তনের বৃহত্তর লক্ষ্যকে সামনে রেখে এনসিপি যে কোনো রাজনৈতিক দল বা জোটের সঙ্গে নির্বাচনী বোঝাপড়া বা জোট গঠন করবে, আমরা সম্পূর্ণভাবে তার সমর্থন জানাই। সম্প্রতি দলটির সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, দল ত্যাগ করা নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তার দল। তাদের পদত্যাগপত্র এখনও আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি। আসন্ন নির্বাচনে আসন ভাগাভাগির বিষয়ে আখতার হোসেন জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এটি কোনো আদর্শিক জোট নয়, বরং একটি নির্বাচনী সমঝোতা মাত্র। যদিও দলটির প্রধান নাহিদ ইসলাম নেতাকর্মীদের পদত্যাগের বিষয়ে বলেছিলেন, সংখ্যাগরিষ্ঠ নেতাকর্মীরা এনসিপির সঙ্গেই আছেন। যারা পদত্যাগ করেছেন বা পরিকল্পনা করছেন তাদের সঙ্গে ভবিষ্যতে কথা বলবে এনসিপি। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের দল এনসিপি গত 10 ডিসেম্বর সংসদ নির্বাচনের জন্য 125 আসনে প্রার্থী ঘোষণা করে এনসিপি। পাশাপাশি দলটি 300 আসনেই প্রার্থী দেওয়ার লক্ষ্যের কথা জানায়। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে জোট গড়ে এনসিপি। এরপর মাত্র 2 সপ্তাহের ব্যবধানে জামায়াত ইসলামীর সঙ্গে নির্বাচনী জোটে যুক্ত হলে নতুন করে আলোচনায় আসে দলটি। এই সিদ্ধান্তের পরই দলে মতপার্থক্য প্রকাশ্যে আসে। প্রায় 30 জন নেতা জোট সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান। তবে সিদ্ধান্তেই অটল থাকায় শুরু হয় পদত্যাগের হিড়িক। কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি এবং তৃণমূল মিলিয়ে অন্তত 1.5 ডজন নেতা দল ছাড়েন। তাদের কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন, আবার কেউ কেউ রাজনীতি থেকেই নিজেকে গুটিয়ে নিয়েছেন। তবে এনসিপির নেতৃত্ব এই সংকটকে ভোটের আগে বড় কোনো চ্যালেঞ্জ হিসেবে দেখছে না। কেন্দ্রীয় নেতাদের দাবি, গণতান্ত্রিক প্রক্রিয়ার সিদ্ধান্ত নেয়াই দলের রাজনৈতিক শক্তি। পদত্যাগে দলে কোনো প্রভাব পড়বে না উল্লেখ করে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, রাজনৈতিক দলে পদত্যাগ এবং যোগদান খুবই স্বাভাবিক ঘটনা। ব্যক্তির সিদ্ধান্তকে আমরা শ্রদ্ধা জানাই।